মুসাব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজ তৃতীয় বার্ষিকী আপনাদেরকে আলোচনা সভা এবং ইসলামী সম্মেলন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে ফতোয়া দিয়েছেন আমি তার দলিল কাজ এটা অধিকতর শক্তিশালী তার মুস্তাহিদ সালাতের অধিকাংশদের বুঝ জমহুর সাহাবারা এটাই বুঝেছে আমরা আহলে হাদিসরা এই জমহুর মুহাদ্দিস ফুকাহা যারা আছে তাদের বুঝকে প্রাধান্য দিয়েছি ব্যক্তিগত কোনো বুঝ আহলে হাদিসরা দেয় না এমন একটা মাসালা আমাদের আজদের কেউ প্রমাণ করতে পারবে না যে সালাত থেকে আল্লাহর নবী থেকে সাহাবী থেকে তাবাঈন থেকে প্রমাণিত নেই একটা কোনো ফতোয়া প্রমাণ করা সম্ভব নয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের অনেকগুলো ফতোয়া দেখানো যাবে কোরআন সেগুলোতে ডাইরেক্ট অনেক মৌসুলও তাদের আছে ওটা পরের দিকে আলোচনা করছি আচ্ছা এটা হলো হানাফি আর শাফি মাযহাবের মধ্যে চলো একটু মালিকি মাযহাব থেকে ঘুরে আসি হ্যাঁ নামাজ শুরু করছেন আল্লাহু আকবার কেউ বুকে পুরো হাত কেউ নাভির নিচে কেউ নাভির উপরে আছে না নাই আছে ইমাম মালিকের ফতোয়া কি হাত ছেড়ে দাও এর ফতোয়ার মধ্যে দুটো ভাগ আছে অনেক হয়তো জানেন না ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত ছাত্র যিনি ইমাম মালিকের ফতোয়াগুলোকে সংকলন করেছে তার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসিম তার বিখ্যাত গ্রন্থ আছে যেটা ইমাম মালিকের ফতোয়াগুলো দিতেন তিনি নিজে নিজে লিখতেন মুদাওয়াতুল কুবরা নামে সেটাকে ছাপানো হয়েছে তো ওখানে দুটো ভাগ করেছে ইমাম মালিক যখন ফরজ নামাজ পড়তেন তখন হাতগুলোকে ইনসালিয়াদান ছেড়ে দিতে হবে এটা তাদের ফতোয়া আর সুন্নাত নফল নামাজে বাঁধতে হবে সমস্যা নাই কথা বুঝতে পারলেন মালিক যদি একটা হতো না বড় হতো দুটো ফরজ নামাজে ছেড়ে দিতে হবে আর সুন্নাত নফল নামাজে বাঁধতে হবে এটা হচ্ছে মালিকের মাযহাবের ফতোয়া এখন আমরা দেখলাম যে ইমাম মালিকের জায়েজ এই ফতোয়া মশহুর হয়ে আছে যে হাতকে ইনসালিয়াদান ছেড়ে দিতে হবে তারা ছেড়ে নামাজ পড়ে না ছেড়ে নামাজ পড়ে হানাফি শাফিঈ হাম্বলি আহলে হাদিস তারা প্রত্যেকই কি করে হাত বাঁধে কোথায় বাঁধে এটা বাঁধে এখন মূল মাসলা হাতকে বাঁধতে হবে না ছেড়ে দিতে হবে আমরা দেখলাম ইমাম মালিক দেখে তো হাত ছেড়ে দেওয়ার পক্ষে কি দলিল পেশ করেছে দেখলাম তার দলিলগুলোতে এমন কিছু পাওয়া যায় না বরং স্বয়ং ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের মধ্যে 240 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিনি সালবিন সাদের হাদিস নকল করছেন তার মুয়াত্তা মালিকের মধ্যে যে আল্লাহর নবী বাম হাতের উপর ডান হাত তিনি রেখে তিনি বাঁধতেন কোথায় বাঁধতেন এটা উল্লেখ করে তিনি বাঁধতেন সব মুয়াত্তা মালিকেই আছে তো তার নিজের কথা কি ছেড়ে দিতে হবে কি ছেড়ে দিতে হবে কিন্তু হাদিস কিনে আসছে বাঁধতে হবে শাফি মাযহাব দলিল দেখলাম তারা কয়েক ডজন করে হাদিস পেশ করেছে 17 জন সাহাবী থেকে হাদিস তারা দলিল পেশ করেছে যে না আল্লাহর নবী হাত বাঁধতেন আমরা এই মাসলায় বললাম ইমাম মালিকের এই গবেষণায় ত্রুটি হয়েছে খাতা হয়ে গেছে কিন্তু বাকি তিন মাযহাব যে বাঁধতে হবে তাদের সঙ্গে আমরা একমত আহলে সুন্নাহ ফতোয়া দিলাম কমপক্ষে হাত বাঁধা এটা সুন্নাত কোথায় বাঁধতে হবে এটা দ্বিতীয় মাসলা কথা বুঝতে পারলেন আপনি এবার আচ্ছা আরেকটা উদাহরণ নেই আচ্ছা মোজে যখন মাসলা করেন কোথায় করেন উপরে না নিচে উপরে করি না ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ফতোয়া হচ্ছে মুদাতুল কুবরা প্রথম খণ্ডে কিতাবুত তাওরাতের 29 নম্বর পৃষ্ঠায় দখল হচ্ছে মালিক থেকে যে তার ফতোয়া যে মোজার নিচে মাসা করতে হবে উপরে করতে হবে কোন মাযহাবের ফতোয়া ইমাম মালিকের ফতোয়া মোজা মাসা করতে হবে নিচেও করতে হবে উপরেও করতে হবে ইমাম হাম্বলি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উপরে এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া কি যে না নিচে মাসা করার দরকার নেই শুধু উপরে করতে হবে এর জন্য তিনি সুনান আবু দাউদের দলিল উদ্ধৃতি করেছেন বিখ্যাত কল সকলে জানে আলী বিন আবি তালেব বলছে যদি ইসলাম যদি চুক্তি আর কিয়াসের ভিত্তিতে চলতো তাহলে মোজার নিচে মাসা করা লাগতো উপরে নয় কারণ নাপাক নোংরা লাগার সম্ভাবনা নিচে আছে উপরে নয় এই দলিলগুলোতে ইমাম আহমদ ইমাম আবু হানিফা দলিল পেশ করে বলেছেন নিচে মাসা করার জন্য নেই উপরে করলেই হবে কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন না নিচেও করতে হবে উপরেও করতে হবে আলাদা কি করলাম দেখলাম আবার চেক করে দেখলাম ইমাম মালিক যে দলিলগুলো পেশ করেছে দুর্বল সনদে প্রমাণিত হ্যাঁ উপরে নিচে মাসা করার হাদিস আছে তিরমিজিতে আছে ইমাম তিরমিজি ওখানে হাদিস নকল করে বলছেন এই হাদিসটা গরীব এই হাদিসের দুর্বলতা আছে কয়েকজন নামে ত্রুটি আছে কিন্তু ইমাম মালিক এটাকে দলিল বানিয়েছে সেই দলিলকে যে ফতোয়া দিচ্ছে দুই দিকে মাসা করাটা এটাই মুস্তাহাব এটা ইমাম
আপনি বলছেন না দুই দিকে মাসা করা যাবে না, একদিকে করতে হবে। আমরা দেখলাম না, আবু হানিফা রাহিমাহুল্লাহ যে হাদিস পেশ করেছে এটাই সহিহ, আমরা এটাকে গ্রহণ করেছি। ঠিক। কথা বুঝতে পারলেন? लेकिन আমাদের নিজের ইচ্ছা মতো মর্জি মতো কিছু করি নাই। আচ্ছা, মোজা মাসা বরাবর পরে নিলেন, শুধু একটা মাসালাতে আপনাকে দেখ, শুধু মোজা মাসার উপরে সালাফদের মধ্যে কমপক্ষে আমার জানা মতে আমি 43 খানা ইখতিলাফ পেয়েছি। 43 খানা। কথা বুঝতে পারলেন? শুধু মোজার মাসা নিয়ে 43 খানা মত হয়ে যাচ্ছে। এখন মোজা পরার পরে আপনি কতদিন এই মোজার তো অবস্থাতে থাকতে হয়, টিকবে কতদিন পুজো আপনার? 3 দিন, তাই না? এগুলো তো আমাদের ফতোয়া, এই ফতোয়া হানাফি ভাইদের ফতোয়া আলহামদুলিল্লাহ একসঙ্গে হানাফি আলাদা এখানে ভাই ভাই, আমরা কি সব ভাই ভাই। ওই যে মিজানুর রহমান আজারি হাফেজাহুল্লাহ, ওই যে আমরা সিলেট আলোচনা করতে গেলেন পেকুয়াতে বলছিলেন না বারবার যে আমরা সব ভাই ভাই, পেকুয়াবাসী আমরা সব ভাই ভাই। তো আমরা এই মাসালাতে হানাফি আর আহলে হাদিসরা কি ভাই ভাই। আপনার চাঁদপুরবাসী, তাই না? তো চাঁদপুরবাসী আমরা কি সব ভাই ভাই। ভাই ভাই। তো এই মাসালায় আবার ইমাম মালিক ইমাম শাফির মত যে মাসা করার পরে যতদিন ইচ্ছা ততদিন চলবে, আনলিমিটেড। আনলিমিটেড আছে না? এই মালিক ইমাম শাফির মাযহাবের ফতোয়া হচ্ছে এই মাসালায় আনলিমিটেড, যতদিন ইচ্ছা আপনি ততদিনই এই মোজার উপরে মাসা করতে পারেন, কোনো লিমিট নেই। এটা হাদিস বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ নবী 3 দিন পর্যন্ত ইজাজত দিয়েছেন। আর পরে আগে যে আমল ছিল সেটা আবু দাউদে এসেছে এবং সনদ সহিহ যে আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণিত মোজার উপরে মাসা করা আপনি যতদিন ইচ্ছা ততদিন করতে পারবেন। কিন্তু এই হাদিস যে মানসুখ হয়েছে, এই মানসুখ হওয়াটা ইমাম মালিক ইমাম শাফি কেউ জানতেন না। বলটা কথা হচ্ছে জানেন, মানে বুঝতে পারলেন মনে হয় মানসিক কি বলে যে শহীদ হয়ে যাওয়া, মানে আসলে এই বিধান ছিল প্রথমে, ছিল ইসলামের প্রথমের দিকে আল্লাহ নবী ইজাজত দিয়েছেন যে না তোমরা যখন ওযু করে যখন মাসা করে নেবে, মোজা পরে ফেলবে, যতদিন ইচ্ছা ততদিন চলবে, কোনো সমস্যা নাই, এই বিধান ছিল। কিন্তু নবী যুগ পরবর্তী সময়তে এই বিধান থেকে কমিয়ে দিয়ে 3 দিন করে দিয়েছে। এটা ইমাম মালিকের কাছে ইমাম শাফির কাছে এই দলিল পৌঁছায় না। আগের হাদিসের ভিত্তিতে তারা ফতোয়া পেশ করেছে। পরবর্তী সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল তারা বলছে যে না এই দুটো মানসিক হয়ে গেছে। তো এরকম অজস্র আপনাকে উদাহরণ দেওয়া যাবে। আহলে হাদিসরা দেখেছি যে না এখানে ইমাম আবু হানিফা আর হাম্বলি মাযহাবের যে ফতোয়া যেটা আল্লাহর নবীর শেষ রায়, আমরা এটাকে গ্রহণ করেছি। এই ফাহামুস সালাফ এটা খুব গুরুত্বপূর্ণ। সালাফদের প্রত্যেকটা কথা এগুলো বিশ্লেষণ করে বিচার করে তারপর আমাদেরকে মানতে হয়। এত বুঝতে পারলেন? এবার ফাহামুস সালাফ, সালাফদের বুঝ কি? এবার চলে আসেন মানহাজুস সালাফ। কি বললাম? মানহাজুস সালাফ। সালাফটা বুঝে নিয়েছেন, এবার মানহাজ কি বুঝেন? অনেকে প্রশ্ন করে যে ভাই একজন বলছে মাযহাব মানতে হবে, একজন বলছে মানহাজ মানতে হবে। আলাদা কি বলছে? মানহাজ। মাযহাবী ভাইরা বলছে মাযহাব। শব্দ দুটো কাছাকাছি, অর্থটাও কাছাকাছি। মাযহাব মানে মত, পথ, তরিকা, পদ্ধতি। আবার মানহাজ মানে কি? এটার মানে একই, ওই মত, পথ, পদ্ধতি, তরিকা, রাস্তা চলার পথ একই জিনিস। তো মানহাজ আর মাযহাব দুটোর মানে সেম অনুবাদ, একই গুণ, একই বৈশিষ্ট্য। তো আপনারা আহলাস বলছেন মানহাজ মানতে হবে, তারা তো বলছে মাযহাব মানতে হবে। অনেকে বলছে যে আগে তো তাহলে ভালোই ছিলাম, আমরা আগে ছিলাম মাযহাবী, এখন হয়ে গেছি মানহাজি, তাই না? বলছে আগে ছিলাম মাযহাবী, এখন হয়ে গেছি মানহাজি। আসেন মানহাজ আর মাযহাবের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এবার কি বুঝাবো আপনাকে বলেন তো? মানহাজ আর মাযহাব একটু আগে বুঝালাম শরীয়ত কিভাবে আপনি গ্রহণ করবেন, এতটুকু বুঝেছেন। মানহাজ আর মাযহাব, মানহাজ মাযহাবের অনুবাদ বা গুণ, বৈশিষ্ট্য, সিফাত কাছাকাছি, প্রায় 90%, 100% এরকম কাছাকাছি, যেটা 18-20 বলা হয় আপনার ভাষায়। আচ্ছা, মানহাজীদের গুণ কি আর মাযহাবীদের গুণ কি, সিফাত কি? মাযহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, আমার মাযহাবের ইমাম যে ফতোয়া দিয়েছে সেটা চাই ঠিক হোক চাই ভুল হোক, নতুন করে ইজতিহাদ করার দরকার নেই।
আমার ইমাম যা বলেছে সেটাকে মেনে নিতে হবে। কোরআন হাদিসে কি আছে আমার দেখার দরকার নেই, কারণ আমি অত বড় আলেম না, আমি লাখ লাখ হাদিস আমি জানি না, আমি বুঝি না, কোরআন হাদিস থেকে দলিল ইস্তেমবাদ করতে পারবো না। তাই আমার ইমাম যা বলেছে এটা আমার জন্য মানতে আমি বাধ্য, কোরআন হাদিস দেখার জরুরত নেই। এটাকে বলা হয় মাযহাবী। মাযহাবী, এটা কি বলা হয়? মাযহাবী। এই কথা আমার নয়। মুসাল্লাম মাসউদ খ্রিস্টান মাদ্রাসা ৮২ হানাফিদের উসুলের গ্রন্থ, তার তাকলিদের সংজ্ঞা দিতে গিয়ে বলছে তাকলিদ আল কাউলি কাউলি গায়রি মিন গায়রি হুসাতি। তাকলিদ ওটাকেই বলে যেটা ফতোয়ার উপরে গায়রি মিন গায়রি হুসাত, এর মধ্যে কোনো দলিল কোনো প্রমাণ প্রেজেন্ট নেই, এটাকে বলে তাকলিদ। কথা বুঝতে পারলেন? তাকলিদ শব্দ নতুন মনে হচ্ছে নাকি আপনার কাছে? এগুলো সব রিলেটেড শব্দ। জাস্টিস তাকি উসমানী তার বিখ্যাত গ্রন্থ আছে উর্দু ভাষায়, ওটার নাম হচ্ছে দিন মে তাকলিদি শেরি হাসিয়াব, পৃষ্ঠা নাম্বার 69। ওটার বাংলা অনুবাদ বাংলাদেশ থেকে করেছে মাতুজুদ দাওয়া হানাফি কওমি ভাবরা অনুবাদ করেছে আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মুকাররমের বর্তমান খতিব। খতিব মানে আপনার ভাষায় আছে খতিবুল উম্মাহ আছে না বাজান? হ্যাঁ, আসলে কোন যে ক্ষতি করছে তারা বেশ ভালোই ক্ষতি করছে। ওই যে হাফিজুর রহমান কুয়াকাটাকে বলা হয় কি বলা হয়? খতিবুল উম্মাহ। মানে এই সিফাত কিন্তু আমরা দিই, তারাই বলে খতিবুল ওয়াজিন, মানে এই গোটা উম্মতের ওয়াজিন তিনি। তো ক্ষতিটা ঠিকই বলেছে, এটা বাংলায় ধরে দিবে, ওটা আরবিতে ধরবেন না, মানে ক্ষতি করছে না। তো আব্দুল মালিক সাহেব ওই বইটার সম্পাদনা করে দিয়েছে প্রায় 6 পৃষ্ঠা ধরে, ওটা বাংলা অনুবাদ করেছে দিনের তাকলিদ কিসের হিসেবে বাংলা অনুবাদ মাযহাবুত তাকলিদ কি ও কেন। বইটা অ্যাভেলেবেল, রকমারিতেও পেয়ে যাবেন, ঠিকানা পেয়ে যাবেন, বাংলাদেশ থেকে পেয়ে যাবেন এটা। তো উনি 112 নম্বর পৃষ্ঠায় লাইন নাম্বার 9 থেকে 16 পর্যন্ত আলোচনা করছেন। উনি বলছেন ইমাম মুস্তাহিদের খিলাফ যদি কোনো কথা, কোন সহিহ হাদিস যদি আমাদের হানাফিদের নিকটে যদি চলে আসে, তাহলে আমাদেরকে মনে করতে হবে এই হাদিস কে প্রত্যাখ্যান করে দিয়ে আমাদের মাযহাবের ইমামের ফতোয়াকে প্রাধান্য দিতে হবে, আর ছাত্রদের আলেমদের ধারণা করতে হবে আমাদের মাযহাবের ইমামের কাছে এর চাইতে হয়তোবা অনেক শক্তিশালী হাদিস বা কোরআনের আয়াত মজুদ আছে। এটা আপনাদের বাইতুল মুকাররমে বর্তমান খতিবের কথা বললাম, তার কথা বললাম, উনি বই সম্পাদনা করে বলে দিয়েছেন। আর যিনি বই লিখছেন তিনি জাস্টিস তাকি উসমানী, মানে পাকিস্তানের জাজ, হানাফিদের জাজ। বুঝতে পারলেন না মনে হয় ভাই? এটা এই মধু বিক্রেতার কথা বলেছি নাকি? ওরা তো আমাদের এইসব পর্ব নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে না? আলমানি ও তো ঘড়ির মেকার ভাই, বলেন না? মানে কারে ইলম মাপে কি দে ঘড়ির মেকার। জামশেদ মজুমদার ভাইকে বলে না ভালোবেসে তার নাম লেগেছে। উনি তো আমাদের আলেমদেরকে শেখ আব্দুল রাজ্জাক ইউসুফকে বলে কাজ্জাব, বলে কি বলে না কথা বলেন? মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহকে বলে কাজ্জাব, মিথ্যু। কত কি গালি দেয়, আমরা কি গালি দিয়েছি? কাউকে মন্দ বলেছি? তারপরে বলে যে রুহুল ভাই ভালো না, মানে কুমিল্লার পাশে আছি তো, ব্রাহ্মণবাড়িয়ার পাশে টানটা চলে যাচ্ছে, মানে তাহিরি ওই টান চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে ওরা আমাদেরকে গালিগালাজ করে, আমি তো গালিগালাজ করি না, গালিগালাজ করেছি। আমি বলছি কিউট বয়, ভালো লাগে আমার তোর জন্য বলেছি, ভালো নাম দিয়েছি। আল্লাহর নবী আমাদের আয়েশার নাম আয়েশাই, তাকে রাখতো উম্মে হুরায়রা, মানে আপনারা যদি ভাষা অনুবাদ করেন হবে সোনা পাখি, মানে পাখি। কথা বুঝতে পারলেন না? আল্লাহর নবী ভালোবেসে স্ত্রীর নাম দিয়েছে, আমি আমার ভালোবাসার আলেম একজন কিউট বয় নাম দিতে পারবো না? কিউট বয় আমি খারাপ নাম দিয়েছি? কিউট বয় খারাপ নাম তুমি দিই নাই। আরেকটা রংপুরের একজন হুজুর আছে রংবাজ, আমি ওকে বলেছিলাম প্লে বয়, কেন? ও আগে খেলতো। তবে সিফাতের বলে বৈশিষ্ট্যে রংপুরে কি আরেকজন নাম দিয়েছিলাম যে নাইট বয়। নাইট বয় বলেন তো, ওই যে কালো চশমা রাত হতে পড়ে থাকি ভাই, সানগ্লাস খুলে পড়তে শুতে তাপ থেকে ও রাতে কালো চশমা পরে বক্তব্য দেয়। এখন নাইট বয় বলি ওটা খারাপ, বুঝি না কেন আপনারা রেগে যান। আরেকজন আছে যে রাজশাহী, ওকে বলেছিলাম লাভগুরু। হ্যাঁ, ওই যে শুধু প্রেম ভালোবাসার গল্প বলে, যুবক ভাই, মানে বিয়ে আর বিয়ে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটাছাড়া আলোচনা নাই, আলোচনা এগুলো থাকে। ওকে বলেছি লাভগুরু ভাই, খারাপ জিনিসটা আমি তো ওকে গালি দিই না ভাই, আমাকে খারাপ ভাবেন না, আমি ভালোবেসে নামগুলো দিই। আমার কিউট বয়
উনি তালাকের মাসলা বুঝাচ্ছে যুক্তিকে। এই একজন ওঠেন তো, একজন আমার বইদিকে আছে। আপনি আসুন, ভয় পাচ্ছি। আমার কি ভাই পাঁচের কয়েকজন ব্যক্তিকে নিয়েছে, বলছে দেখেন আহলে হাদিসরা ওরা ঘুমতেও জানে না। শ্রোতারা ঠিক যা করে ধরেন ঠিক করে উনি উঠছে, দেখুন প্রমাণ দিচ্ছে যে দেখবেন যে আলসার কোনাও জানে না, ওরা 1 থেকে 3 গুনতেই পারে না। তারপরে গেছে 1 2 3, বলেন তো কয়টা মারলাম? বলছে আলসরা বলে 1। কেন? বুঝি থেকে তিনকে যদি 3 তালাক দেয় বলে 1টা বলছে তো আল্লাহ তো 3টে, একটা হয় কিভাবে? কথা বুঝতে পারলেন না? বসেন। আমি তোমাকে বলেছিলাম ঠিক করতে, তুমি যেটা ভাষায় বুঝবে সেই ভাষায় না বুঝলে তুমিও বুঝবে না। আমি যখন বললাম যে কি হয়, চাচা আপনাকে প্রশ্ন করি, চাচা কে কে বিয়ে করেছেন এবার হাত তুলে তো দেখি। আপনারা বিয়ে করেননি? আচ্ছা কে কে বিয়ে করেছেন তারা হাত তোলেন। ওই প্রশ্ন করেছিলাম, কোনটা প্রশ্ন বলেছি? বিয়ে করছে কারা? আচ্ছা অবিবাহিত গরিব মিসকিন যারা আছে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, এটা মিসকিন। আচ্ছা হাত নামান। আচ্ছা কে কে আছেন বিয়ে করতে মন চায় কিন্তু আত্মা মা যায় না, লজ্জা কিছু হয় না? মাশাআল্লাহ, অনেকে আছে তো মানে লজ্জাটা বলতে পারে না। এইগুলো না ক্যামেরাম্যান নেই, ওদিকে ঘোরাও, পাত্রী চাই, একটা দিকে না যে পাত্রী চাই দিকে। আচ্ছা মাশাআল্লাহ, যাই হোক আমার আলোচনা মূলে আসি। প্রথম কথা, চাচা আপনি যখন বিয়ে করেছিলেন চাচিকে মনে পড়ে? যখন ওই যে কাজী স্যার এসে হুজুর এসে বলছে যে অমুকের মেয়ে এত টাকা দিয়ে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন, আপনি কি রাজি? আপনি কি বলেছেন? এ বেটা রাজি না মিষ্টি নাকি? এমনি পোশাক করে চলে আসলাম, রাজি কি রাজি না? কি বলেছিলেন চাচা? কবুল, আলহামদুলিল্লাহ। কি হাসি! চাচা সেদিন কবুল কয়বার বলেছিলেন? বিয়ে আপনার কয়বার পড়িয়েছে? বিয়ে কয়বার পড়িয়েছে? বিয়েও 3 বার পড়িয়েছে, প্রস্তাব 3 বার দিয়েছে, কবুলও 3 বার বলেছে। বিয়ে কয়বার হয়েছে? একবার। আপনি বিয়ে কয়বার? কবুল বললেন 3 বার, এক মজলিসে। বিয়ে কেন একবার হবে? এক মজলিসে যদি 3 তালাক, যদি 3 তালাকে হয়, এক মজলিসে তোমার রাসূল দিয়ে কি উঠবই? এক মজলিসে কেউ যদি 3 বার তালাক দেয়, 3টে যদি তালাক করে, তো এক মজলিসে একই মেয়েকে যদি 3 বার কবুল বলি, তো বিয়ে কেন একবার হবে? বিয়ে তো 3 বার হওয়ার কথা। না ভাইয়া, তো যাই হোক আমার কি ভাই তারপরে এটা যে জবাব দেয়নি। আচ্ছা তোমরা বলতে শিখোনি, তাহলে বিয়ের কথা দিতে হবে যে 3 বার বিয়ে হলো এক মজলিসে। উনি বলছেন যে দেখেন উদাহরণ দিয়ে বলছি 3 তালাককে 3 তালাক। উদাহরণ কি? ওই যে আপনাকে একটা পিস্তল দিয়েছি, পিস্তলে বাদ পিস্তল দিয়েছি, একটা মানুষকে পরপর ঢিস ঢিস করে 3 বার গুলি মেরে দিয়েছেন। তখন বলেন কয়বার গুলি মেরেছেন? 3 বার। উনি তখন বলছে আহলাসরা বলে 1 বার, কিন্তু গুলি বের হয়েছে 3 বার। আমি তাকে বলেছিলাম ভাইজান তুই গুলি কিন্তু ঠিকই মেরেছিস, কিন্তু প্রথম গুলিটা ঠিক জায়গাতে লেগেছে, বাকি দুটো জায়গা উল্টো জায়গায় চলে গেছে। তোর নিশানা ভুল ছিল। ভাই হতে পারে কি পারে না? কারণ তুমি এক মজলিসে যদি 3 বার তালাক দাও, 3 বার তালাক দেওয়ার অধিকার কোরআন সুন্নাতে তোমাকে দেওয়া হয় না। আর তুমি যদি 3 বার কেন? পাল্টা প্রশ্ন করেছিলাম ভাইজান আপনি যদি আপনার বউকে এক মজলিসে 1 লাখ তালাক দেন, কয়টা তালাক করবেন? একটা। তাদের কত অনুযায়ী কয়টা করবেন? আমি দিয়েছি 1 লাখ, তো 3টে বলবে কেন? বুঝতে পারলেন না? তালাক দিয়েছি কয়টা? আমি বললাম 2 তালাক, তার মা তালাক তো 14 গোষ্ঠী তালাক। ভাই এই তালাক আছে না? নাই, মানে 14 গোষ্ঠীকে তালাক দিয়েছে। এই যে তালাক দিয়েছে 14 গোষ্ঠী তালাক হয়ে যাবে? যদি বলে তোকে 100 তালাক দিলাম, তালাক কয়টা পড়বে? তাদের কথা 3টা। কেন 97 তালাক কোথায় গেল?
কোথায় গেল? তো কিউট বয় আমার জবাব দিয়েছে, দেখেন যে আপনি 125 যদি 100 তালাক দেন তাহলে 3 তালাক হবে, তালাকটা বাতিল হবে। কেন? বলে একজন পুরুষকে 3-এর অধিক তালাক দেওয়ার শরীয়তে কোনো অধিকারই নাই। তা আমি তো কথাই বলেছি, একজন পুরুষকে একই টাইম একই সময়ে 1 তালাকের বেশি অধিকার দেয় না, তা ও যে 3 তালাক কেন 3 কোটি তালাক দেয়, 1 তালাকই বলবে, বাকিগুলো ব্রাউন্স করবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ওর যা জবাব আমারও তাই জবাব। চলে তালাক দিয়ে শিখিয়ে দিই আপনাকে, শিখবেন? হ্যাঁ? শিখবেন না? তালাক ভালো কাজ না? ভালো কাজ। কেন রে ভাই, তালাক দিয়ে শিখিয়ে দিই। অনেকে বলে হুজুর রাগের মাথা বলতে তালাক দিয়েছি, তালাক হয়েছে। আমি বলেছি ভাইজান, তালাক তোমার বউকে রাগের মাথায় দেয়। কেউ কি মানে ওই যে ঢাকাতে গিয়ে 5 স্টার হোটেলে বসে বলবে যে আই লাভ ইউ মেরি জান, এক তালাক। তারা কি হয়ে যায়? মানে ভালোবেসে একদম কঠিন ভাবে মুডে সিনেমা চলছে আর একটা বারে নিয়ে গিয়ে মানে আমার জান অনেকদিন সংসার করলাম, যাও তোমাদের আজকে 1 তালাক দিলাম। সেই কথা তালাক দেয় না নাকি? আরে তালাক তো আগের মাথায় দেবে না। তো যাই হোক, তালাক দেওয়া শেখায় আপনাকে। মেয়েরা আজকে ভাববে যে হুজুর কি শিখিয়ে দিয়ে গেল, গালি দিয়ে আমাকে মানে ধুয়ে দিবে। আমি তারপরে তাদের পক্ষে একটু কথা বলবো। শোনেন, বিবাহ বিচ্ছিন্ন করার 5টা পদ্ধতি আছে। কয়টা? আপনি শুধু তালাকটাই জানেন, বাকিগুলো জানেন না। 5খানা পদ্ধতি আছে। তার মধ্যে একটা তালাক, এটা একটা মশলা শুধু। চলেন একটু তুমি বোঝাই তালাক কি। এটা পুরুষের পাওয়ার, পুরুষের ক্ষমতা। কার ক্ষমতা? পুরুষ চাইলে তার স্ত্রীকে যে কোনো কারণে, কারণ হোক বা কারণ হোক, তালাক দিলে তালাক হয়ে যাবে। বুঝতে পারলেন? মানে তার ক্ষমতা আছে। আপনার স্ত্রীকে পছন্দ হয়, তারপরে তালাক দিলে তারপরে তালাক হয়ে যাবে। কারণ ছাড়া বা কারণহীন অবস্থায় বা কারণ সহ সে কোনো ইচ্ছা এই অস্ত্র আপনি ব্যবহার করতে পারবেন। 2, আরেকটা হচ্ছে খোলা। কি আছে? খোলা। এটা মেয়েদের অধিকার। আপনার স্ত্রী আপনাকে কারণ ছাড়া বা কারণ থাকলেও আপনার কাছে খোলা চাইতে পারে। আর কোনো মেয়ে যদি তার স্বামীর কাছে খোলা চায়, আপনি সিগনেচার করেন চাই না করেন, পৃথিবীর কোনো আদালত এই বিয়েকে আর টিকে রাখতে পারবে না, ভেঙে যাবে। কারণ বুঝতে পারলেন না? পৃথিবীর কোন মানে আদালত, পৃথিবীর কোন মানুষ স্ত্রী যদি খোলা তালাক চায়, আপনি যদি বলেন না আমি দেব না, এটা আপনার অধিকারই নাই। ও খোলা তালাক চাইলে ইসলামী আদালত বাধ্য তাকে খোলা করে দেওয়া। এর কাদের অধিকার? নারীদের। 3, নিকাহ তাফরিক। তাফরিক মানে বিচ্ছিন্ন করে দেওয়া। কি করে দেওয়া? বিচ্ছিন্ন করে দেওয়া। স্বামীও চায় না বউকে তালাক দিতে, বউও চায় না স্বামীকে তালাক দিতে। দুজনের সম্পর্ক ভালো চলছে, খুব সুন্দর সংসার চলছে, কিন্তু এমন করে ইনসিডেন্ট জীবনে ঘটে যেতে পারে যে বিবাহটা টিকে রাখা যাবে না, এটা অটো তালাক হয়ে যাবে। কেমন? আপনি বিয়ে করছেন 10 বছর হয়ে গেল, সন্তানও আছে, সুখের সংসার, হঠাৎ করে কোন একটা খবর চলে আসলো আপনার কাছে, বা কেউ জিনিস বলছে কে রে, এটা তো স্ত্রী। তো হ্যাঁ রে, তুই একে বিয়ে করছিস কেন? তো কেন? এটা তো দুধ বোন। তারপর যদি প্রমাণ হয়ে যায় সত্যি মেয়েটা যে আপনার স্ত্রী, সে দুধ বোন, পৃথিবীর কোন আদালত, কোন মানুষ আপনার সংসারকে অটুট রাখতে পারবে না। বাধ্য এই বিয়েকে ভেঙে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া। এটা কি বলা হয়? নিকাহ তাফরিক, বিচ্ছিন্ন করে দেওয়া। আরেকটা আছে, দেখা যাচ্ছে আপনার স্বামী বাংলাদেশি, স্ত্রীও বাংলাদেশি, হঠাৎ স্বামী বিদেশে চলে গেল, 10 বছর ধরে খবর নেই, কোনো যোগাযোগ নেই, মরে গেছে না বেঁচে আছে না হারিয়ে গেছে না কোথায় আছে খোঁজ কেউ জানে না। আয়না ঘরে 10 বছর ধরে গুম করে রেখে দিয়েছে। শুধু না ভাইজান, এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে এই বিবাহটার বিধান কি? কেন ওই মেয়েটা বাড়িতে আছে, স্বামী হারিয়ে গেছে বা মরে গেছে বা খোঁজ পাচ্ছে না, বা স্বামী যাচ্ছে সৌদি আরবে গিয়ে একটা নতুন বিয়ে করে ওখানে সংসার করছে, এদের স্বামী তালাকও দেয়নি, তাকে কোনো মেসেজও আসেনি, কোনো কাগজপত্র কিছুই আসেনি। আর যতক্ষণ প্রথম স্বামীর সঙ্গে তালাক না হচ্ছে, এই মেয়েটা বিয়ে করতে পারবে? বিয়ে করে হারাম। এখন কি করবে? ওমর ইবনে খাত্তাবের ফতোয়া এবং সালফে সালেহের ফতোয়া এটাই
যে মেয়েটি 4 বছর অপেক্ষা করবে। কয় বছর? 4 বছর অপেক্ষা করবে ইসলামী আদালতে, তারপরে বলবে স্বামী 4 বছর ধরে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কি হয়েছে আমি জানি না। ইসলামী আদালত সেদিন তাকে ফতোয়া তোমার সিদ্ধান্ত দিয়ে দিবে যে ইদ্যত পিরিয়ড পালন করো 4 মাস 10 দিন, তারপরে তুমি নতুন বিবাহে আবদ্ধ হতে পারবে। কথা বুঝতে পারলেন না? তবে এই মাসালায় বেহস্তি জিওরে আশরাফ আলী থানভী তিনি আলোচনা করতে গিয়ে তারা কথা বলছেন যে যদি কেউ স্বামী হারিয়ে যায়, গুম হয়ে যায়, খুঁজে না পাওয়া না যায়, তাহলে 120 বছর অপেক্ষা করবে। 120 বছর পর বিয়ে করবে। আল্লাহ নবী সুন্নাত 40 নম্বর হাদিস, নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, উনি কবল দিয়ে দিয়েছেন। তাহলে মেয়েটা যদি 20 বছরে বিয়ে হয়, ওই সময়তে যদি স্বামীটা গুম হয়ে যায়, স্বামীটা হারিয়ে যায়, অন্যদের কি সংসার করছে জানাই নাই, তখন মেয়েটা কত বছর অপেক্ষা করবে? 120 বছর। তারপরে ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন, তারপর মেয়েটা বিয়ে করবে। হ্যাঁ, সব কবরে হবে, দুনিয়াতে মেয়েটার আর হবে না। কোথায় হবে? কবরে। যদিও জাহান্নামী বলে এই পদ্ধতির আমল করে না, এই পদ্ধতিকে তারা বন্ধ করে দিয়েছে, বুঝে না না এই পদ্ধতি মানা যাবে না। রিসেন্ট যত ফতোয়া রাজ্যপাল আছে, ওরা ইমাম মালিকের মাযহাব থেকে তারা ফতোয়া নিয়ে এসে বলেছে যে না, 4 বছরই অপেক্ষা করবে, তারপরে নতুন করে বিয়ে করবে। তবে কোন হানাফি দিয়ে যেন বিয়ে না হয়, শাফি বা মালিকি মাযহাবের ইমামদের বিয়ে করতে হবে। বাহারুর রায়ের মধ্যে ফতোয়া দিয়ে রেখে দিয়েছে যে না, 4 বছর অপেক্ষা করবে। যদি ইমাম মানে হানাফি মাযহাব অনুযায়ী 120 বছর। কিন্তু এটা তো দেখছি যে না, এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, বাস্তব রিয়েলিটির বিরুদ্ধে চলে যায়। তার জন্য হচ্ছে এই মাসলা আমরা ইমাম মালিকের ফতোয়া মানবো। তবে যাকে মানছে তাকে বলে দিবা এটা হানাফি মাযহাব না, এটা মালিকি মাযহাব। তা বিয়ে ফতোয়া যদি মালিকি মাযহাবে মানবা, তো বিয়ে করতে হবে মালিকি ইমাম দিয়ে। দেখেছেন কত বড় মানে মাঝারি ঘোরাবে, কত মানে নিচু পর্যায়ে চলে গেছে, কত নিচু পর্যায়ে। আচ্ছা, আরেকটা আছে বিবাহ বিচ্ছিন্ন হওয়া। কয়টা বলেছি? 5 নম্বর আরেকটা আছে, যদি দেখেন কখনো নিজের স্ত্রীকে জেনা করতে, ডাইরেক্ট ব্যভিচার, একদম বেশ্যা, তাহলে ওই স্ত্রীকে রাখা যাবে? যাবে না, তালাক দিতে হবে। আপনি ব্যভিচার করতে দেখলেন ঘরে, আপনার স্ত্রী ইগনোর করছে যে না আমি ব্যভিচার করিনি, মানুষকে দেখেছেন যে আমার স্ত্রী জেনা করেছে, তাকে আমি আর রাখতে চাই না, কিন্তু স্ত্রী অস্বীকার করছে যে না আমি জেনা করিনি। আপনি বলছেন করেছে, স্ত্রী বলছে করেনি, তখন কি করবেন? কি করবেন জোরে বলেন? কয়জন সাক্ষী? হ্যাঁ, এটাই ভুল। স্ত্রী ব্যতীত দুনিয়ার কোন নারীর উপরে যদি অভিযোগ দেন, অপবাদ লাগান, যে জেনার অভিযোগ, 4 জন সাক্ষী লাগে, স্ত্রীর ক্ষেত্রে লাগে না। কি বললাম? নিজের স্ত্রীর ক্ষেত্রে কোনো সাক্ষী পেশ করা যাবে না, জেনার জন্য অভিযোগ আছে। স্ত্রীর বাদ দিয়ে অন্য নারীর জন্য কয়জন লাগবে? 4 জন। এখন কি করতে হবে? স্ত্রী বলছে জেনা করিনি, আপনি বলছেন জেনা করেছে, এই মামলা এখন আদালতে যাবে, ইসলামী আদালতে যাবে। তখন নারীকে বলতে হবে, আপনার স্ত্রী বলবে আল্লাহি, আল্লাহর কসম আমি জেনা করিনি, আমার স্বামী মিথ্যা অভিযোগ দিচ্ছে, আমি যদি জেনাকারী হয়ে থাকি আল্লাহ তাআলা লানত আমার উপরে করুক। 3 বার এই কথা বলবে। কয়বার? 3 বার। পুরুষও বলবে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী জেনা করেছে, আমি দেখেছি, আমি যদি মিথ্যাবাদী হই আমার উপরে আল্লাহ লানত। পুরুষও বলবে 3 বার। 3 বার বলা শেষ, বিবাহ অটোকালা কেটে গেছে, আর নাই সংসার। কথা বুঝতে পারলেন? স্বামী যদি স্ত্রীর প্রতি অভিযোগ দেয়, 4 জন সাক্ষী করে লাগে না, ডাইরেক্ট লিয়ানের হুকুম চলে আসবে। কি আসবে? ডাইরেক্ট লিয়ান। এটা নিকায় লিয়ান বলা হয়, মানে সেই বিবাহকে বিচ্ছিন্ন করার জন্য এই লিয়ান, মানে নিজের উপরে লানত করা, ওই স্ত্রীর সঙ্গে সংসার করা জায়েজ নয়। কয়টা পদ্ধতি বলেছেন? 5টা। এখন তালাক আলোচনাটা শেষ করি, লম্বা হয়ে গেল আলোচনা। আপনার কাছে তো লম্বা হবে না, কম্পিউটার চালাই, মোবাইল বেকার। আমি এই জন্য বলেছিলাম সহিহ বুখারী 2072 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাকে তারা গরু, মাছয়, ছাগল, বকরি চুরিয়ে নেননি। আর কাফেররা তার জন্য বলতো যে উম্মতে মুহাম্মাদি
যেমন একজন ব্যক্তির আনুগত্য অনুসরণ করে যে গুরু রাখাল ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 100 আয়াতে অবতীর্ণ করে জানাচ্ছেন যে খবরদার মুমিনগণ, তোমরা রাইনা বলো না, তোমরা মুনচির না বলো। কেন? এই জন্য না হয়েছিল যে কাফেররা নবীকে বলতো গরুর রাখাল, ছাগলের রাখাল। তো এই যে কর্ম নিয়ে বিদ্রোহ করাটা কাদের কাজ? মুমিন না কাফের? কাফের। আমি কিছু বলতে চাই না, যা বুঝার আপনারা বুঝে নেন। জানাচ্ছেন যে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বকরীদ চড়িয়েছে, আর এই কর্ম নিয়ে, হালাল কর্ম নিয়ে যারা বিদ্রোহ করে, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা কাফের বৈশিষ্ট্য, তাদের এটা বৈশিষ্ট্য। আর এর জন্য এক্সট্রা আল্লাহকে কোরআন একটা আয়াতও অবতীর্ণ করে জানাতে হয়েছে, খবরদার তোমরা এই শব্দ বলো না, এই শব্দটা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। চলে বললাম আমিন। আমার সাদা মনে কাদা নাই, একটু এটা জোরে একটু জবাব না দিলেও হয় না, মাঝে মধ্যে একটু অ্যান্টিবায়োটিক টিটফট ট্যাগ ফাঁকি এগুলো দিতে হয়। আমি প্রশ্ন করেছিলাম, ভাইজান আবহাওয়া করে বললাম কি ব্যবসা যেন করতে হবে ভাই? কাপড়ওয়ালা। কি ব্যবসা করতো? কাপড়। তো উনি যদি এত বড় গোটা জগতের যদি ইমামে আজম তারা বানাতে পারে, সে কারবানিদের মহল্লা তিনি কি করতেন? গরিবের কাজ। এটা মস্ত বড় সূক্ষ্ম কাজ, যার তার দ্বারা হয় না, হয় নাকি? গরিব দেখেন কত ছোট্ট যন্ত্র রে ভাই, এটা শুনি এটা দিয়ে কোনটা বেশি কঠিন কাজ? কাপড়ের ব্যবসা করা না ঘড়ির মিস্ত্রিগিরি করা, কোনটা বেশি কাজ? আলমানি ভাই মহল্লা শুধু ঘড়ির মিস্ত্রি নয়, এই উম্মতের হাদিসের মিস্ত্রি। বুঝতে পারলেন না? উনি হাদিস যেগুলো সহিহ সেটাকে আলাদা করেছে, যেটা সহিহ সেটাকে আলাদা করেছে, যেটা মৌজু জাল সেটাকে আলাদা করেছে। ঘড়ির মিস্ত্রি যেমন কাজ যেমন অনেক সূক্ষ্ম, হাদিসের কাজ তেমন সূক্ষ্ম। তাই বলে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মর্যাদাকে হানি করলাম না, জাস্ট টিট ফর ট্যাগ হিসেবে এই কথা বললাম। আচ্ছা, সবচেয়ে হানাফিদের বড় ফ্লেকার বলতে নাম কি? কুদরির নাম শুনেছেন? কুদরি ছাড়া কেউ আলেম হতে পারে? হ্যাঁ, কওমি মাদ্রাসা সিলেবাসের পাঠ্য বই, মানে কুদরি ছাড়া কেউ আলেম হওয়া সম্ভব নয়। আচ্ছা, আল্লামা কুদরি রাহিমাহুল্লাহ তিনি কি বিজনেস করতেন? মুকাদ্দামা, মানে প্রথম ভূমিকাতে দেখবেন তার জীবনী লেখা আছে কুদরির ভূমিকাতে, তিনি হাড়ি পাতিল তৈরি করতেন। আমি তাকে হাড়িওয়ালা বলবো? হ্যাঁ, আমি যে কথা বলতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব কর্ম দেখে কটূক্তি করে তার ইলমের মানহানি করা থেকে আমাদেরকে হেফাজত করে চলে করি আমিন। আমি কোন মাসআলা ছিলাম গো? তাকিউসমানি রাহিমাহুল্লাহ, সরি হাফিজাহুল্লাহ, তিনি বই লিখছেন স্পষ্ট ভাবে যে আমাদের মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস চলে আসে, তারপর আমাদেরকে সেই সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করে দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকেই প্রাধান্য দিতে হবে। এগুলো শুধু একজন নয়, জাস্টিস তাকিউসমানি পাকিস্তান তার বই লিখছেন, মাওলানা আব্দুল মালিক সাহেব সেই বই সম্পাদনা করে অনুবাদ করাচ্ছেন। একইভাবে পশ্চিমবাংলার হানাফিদের মধ্যে পশ্চিমবাংলার সবচাইতে বড় আলেম এখন জীবন্ত আছে, তার নাম হচ্ছে নাসিরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ। তার বইয়ের নাম ইমাম মানব। কেন? পৃষ্ঠা নাম্বার 26, 39, 41 তিন জায়গায় একই কথা লিখছে। ইমাম মুস্তাহিদের খিলাফ যদি কোনো কথা, কোনো হাদিস যদি আমাদের মাথায় বিরুদ্ধে চলে আসে, তাহলে একজন মুকাল্লিদের জন্য হাদিসকে ত্যাগ করে ইমাম আবু হানিফার কথাকে গ্রহণ করা এটা ওয়াজিব। আসামের মুফতি সবচাইতে একটু দলিল দিয়ে দিই, আসামের মুফতি মাওলানা আব্দুল খালেক কাশেমি, তার বইয়ের নাম হচ্ছে মাযহাব কেন মানলো, পৃষ্ঠা নাম্বার 128-এ তিনি একই কথা লিখছেন। ইমাম আবু হানিফার বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস চলে আসে, একজন মুকাল্লিদের জন্য কর্তব্য এটাই, হাদিসকে বাদ দিয়ে ইমাম আবু হানিফার কথার উপরে আমল করা একজন মুকাল্লিদের জন্য এটা অবধারিত, এটা ওয়াজিব। যদি দলিল দিতে যাই আপনাকে কয়েক হাজার দলিল দেওয়া যাবে যে এই কথা, এটা তাদের মূল উসুল। কি উসুল বলেন তো ভাইজান? এটাই তাদের মূল উসুল যে আমাদের মাথায় যা ইমাম আবু হানিফা কথা দিয়েছে তাই মানতে হবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত আরেকটা দিই, বাদের সানায়া কিতাবুত তাহারা হাদিস পৃষ্ঠা নাম্বার 29, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ওযু করার জন্য নিয়াত করা এটা শর্ত নয়, নিয়াত না করলেও ওযু হয়ে যাবে। হানাফি মাযহাব এটা রাজে ফতোয়া, অনেক ভাবে জানেন না এটা। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এটা ওযু করাটা এটা অবধারিত, কেউ করতে চাইলে করতে পারে, মুস্তাহাব, না করলেও ওযু হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? মানে ওযু করার জন্য হানাফি মাযহাবের ফতোয়া
এটা জাস্ট মুস্তাহাব, করলে হবে, না করলেও ওযু হয়ে যাবে। কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে না ওযু করাটা এটা প্রত্যেকটা ইবাদতের জন্য প্রথম শর্ত। কিন্তু এটাকে তারা না গ্রহণ করে তারা বলছে যে না আমাদের করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথা বুঝার তৌফিক দান করো, আমিন। আমরা বুঝলাম যে এখানে মাযহাব একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। কি বললাম? মাযহাব একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ।